শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকালই আজকে ঘরের পিছনটা ঝাড় দিয়ে নিচ্ছি। সামনটা ঝাড় দেওয়া অলরেডি হয়ে গেছে। ঝাড় দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই চিড়া ভেজে নিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের যে জমিটা তোমরা দেখেছো ধান কাটা হয়ে গেছে, তো ওটা বাঁধতে হবে। এই জন্য আমরা চুক্তি দিয়েছি, কেননা লেবার নিলে লেবারের সঙ্গে থাকতে হয়। একটু আমরা অন্যরকম কাজের জন্য জড়িয়ে পড়েছি। এই ভিডিও অফিস যাওয়া, আমার একটা ট্রেনিংয়ের ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করছি, এই জন্য একবারে চুক্তি দিয়ে নিচ্ছি। তো এই জন্যে লেবারদের জন্য আমি জিরা ভাজা আর চাটা বানিয়ে দিলাম, ওদেরকে সকালে দেব। ওরা 10টা বাজতে বাজতে ওরা বাঁধা কমপ্লিট করে চলে যাবে, এই জন্য সকালে টিফিন দিতে বলেছিল। তো জিজ্ঞাসা করেছিলাম কি টিফিন খাবে, তো ওরা চিড়া ভাজা খাবে, এই জন্য চিড়া ভাজা করে দিচ্ছি। তো যাই হোক, চিড়া ভাজা করে আমি আজকে এক জায়গায় যাব ভাবছিলাম। কোথায় যাব সেটা অবশ্যই জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি। তো দেখো এদিকে আমার চাটা হয়ে গেছে। তোমরা কে কে সকালবেলা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবো। এদিকে আমি ভাত বসিয়ে দেবো। স্নান সেরে নিয়েছি, এর মধ্যেই স্নান সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের সঙ্গে সঙ্গে ভাবছিলাম যে ভাজা করে নেব ছেলের জন্য। ওর মানে খাওয়া দাওয়াটা একটু দুর্বল হয়ে গেছে, মানে ও খেতেই চাচ্ছে না। তো ওর পছন্দ মতো কিছু খাবার বানিয়ে বানিয়ে দিলে, মানে খাইয়ে দিলে খায়। জ্বরের পরে একটা অরুচি এসে যায়, এই একটা ব্যাপার। তো দেখো আমি বেগুনটাকে তো গোল গোল করে কেটেছি, আলুটাকেও গোল গোল করে কেটেছি। তোমরা খেয়াল করবে যে গোবিন্দ সেবায় আলুটা এভাবে দেয়, তো এভাবে আলু ভাজা করে দিলে আমার ছেলে খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। তোমরাও করে দেখবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। মানে একটা সেবা সেবা ভাব আর কি, এরকম এই আলু ভাজাটার মধ্যে। তো আলু ভাজা আর বেগুন ভাজাটা একসঙ্গে করে নেব। করে নিয়ে আমি ভাজাটা করে নিয়ে আবার বাঁধাকপিটা কেটে নেব, কেননা সময় খুব কম আজকে ছেলের শরীর খারাপের জন্য আমারও একটু উঠতে লেট হয়ে গেছে, ওকে আবার স্কুলে পাঠাতে হবে। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, এই জন্য কমেন্টে অনেকেই বলেছো দিদি ভাই গ্যাসের টেবিলটা একটু উঁচু করে নাও। হ্যাঁ নেব। এটা অ্যাকচুয়ালি টেবিল নয়, এটাকে একটা ছোট বিছানার মতো। তো এটার নিচটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের তো এতটা সামর্থ্য নেই যে একবারেই সব কিছু করে নেব। তোমরা দেখতেই পারলে আস্তে আস্তে আমরা ঘরের কাজগুলো করছি। যদি সামর্থ্য থাকতো তাহলে তো পুরো রান্নাঘরটাই করে ফেলতে পারতাম। মানে কি বলবো, এই যে জমিতে যে এত ধান লাগানো, এগুলোতে যে আমাদের দুজনের পক্ষে সম্ভব নয় এতগুলো করা। এই লেবারকে দিতেই অনেকটা চলে যায়। কৃষিকাজটা তো মানে না করলে বুঝতে পারবে না, মানে লেবারকে কতটা দিতে হয়, সব কিছু লেবারের উপর ডিপেন্ড করে। মানে সেরকম করে কিছু আর টিকে থাকে না, জমিটা আছে করতে হয়, এটাই আর কি। এই জন্য গ্যাসের টেবিলটা পাল্টাবো, ভেঙে গেছে। আমিও ভাবছিলাম অনেক দিন থেকেই, তো টাকা হয়ে উঠতেছিল না। তো টাকাটা হয়ে গেলে অবশ্যই গ্যাসের টেবিলটা পাল্টাবো। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার বাঁধাকপি কাটা হয়ে গেল। এদিকে বেগুন ভাজা আলু ভাজাও হয়ে গেছে প্রায়। আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভাজাটাও ভালো হয় আর বাঁধাকপিটাও কাটা কমপ্লিট হয়ে যায়। তো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব এখনই। আবার ছেলে এদিকে ডাকছে, স্নান করবে, ওকে স্নান করে দেব। জ্বরটা হালকা আছে, কিন্তু ডক্টররা বলে যে মাথা টাথা ভালো করে ধুয়ে মুছে দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি। তো দেখো ভাজাটা হয়ে গেল। তোমরা অবশ্যই এরকম করে আলু ভাজা করে নিরামিষের দিন খাবে, দেখবে। আজকে যদিও আমাদের নিরামিষ না, প্রায়ই আমি এটা করি, একটা সেবা সেবা ভাব লাগে আর কি, আমার মনে হয়।
এটার জন্য আমার কখনো আফসোস হয় না, কি বলতো, আমরা যে গরিব, হ্যাঁ গরিব, কিন্তু কারোর কাছে হাত পাততে হয় না, যতটুকু আছে ততটুকু খেয়ে ডাল ভাত খেয়ে থাকতে পারবো আর কি, এরকম একটা পরিস্থিতি। হয়তো বা আমাদের বিল্ডিং বাড়ি নেই, কিন্তু আমরা সুখী, যা আছে যথেষ্ট, এটুকু করে খেয়ে নেব, ভিক্ষা করে তো খেতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কার না আশা করে বলো তো বিল্ডিং বাড়ি হওয়ার, কিন্তু যখন হচ্ছে না তো এটা নিয়ে তো দুঃখ করে বসে থেকে লাভ নেই। যেরকম চলছে জীবনযুদ্ধ, চালিয়ে যাব, কখনো যদি হয়ে উঠতে পারি, সেরকম করে সফলতা পাই, তাহলে অবশ্যই সুন্দর করে একটা বাড়ি করব। সবারই স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ির, কিন্তু এই সুন্দর বাড়ির চিন্তা ভাবনা করে যদি দুঃখ করে বসে থাকি, তাহলে তার বাড়িটা সুন্দর হয়ে উঠবে না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করছি, চেষ্টা করছি, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই কখনো না কখন সাকসেস অবশ্যই হব। তো যাই হোক, দুঃখের কথা বললে অনেকটাই বলতে হয়, তো আস্তে আস্তে অবশ্যই বলবো, কেননা তোমরাও তো আমার পরিবারেরই সদস্য। তো দেখো, কথা বলতে বলতে বাঁধাকপিটাও হয়ে গেল, বাঁধাকপিটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এখন বাজে 9:30, বাঁধাকপিটা নামিয়ে নেব। তো এই দেখো বাঁধাকপি হয়ে গেছে, কিন্তু বাঁধাকপি নামিয়ে নেব। তোমরা এই সময় হাফ সিদ্ধ বাঁধাকপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবা কমেন্টে। আমি এটা পুরোটাই রান্না করেছি, কেননা হাফ সিদ্ধটা গরম গরম খেতে ভালোবাসে, আমার কিন্তু দারুণ লাগে হাফ সিদ্ধ, কিন্তু আমরা মহিলা তো আমাদের খাওয়া হয়ে ওঠে না ওরকম করে, কেননা কে হাফ রান্না করে আমাদেরকে দেবে আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। তো যাই হোক, মোটামুটি ভাজার ঘন্ট হয়ে গেছে, পরে একটা ডাল করব, আগে ছেলেকে পাঠিয়ে দেব, এই জন্য সব কিছু ঢেকে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি অলরেডি, প্রিয়াকে দুধটা দিয়ে আসবো, কারণ ও চা খাবে, হয়তো বা দুধ নেই। দুধ টুধ দিয়ে এসে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল একবার ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু এই যে বললাম না, উঠোনে মাটি কাটার পরে একটা মানে যা আছে তা অবস্থা, মানে ধুলো ধুলো ভাব। কালকে দাদাভাই তোমাদের জল দিয়েছে, তারপরে এখন আবার কাদা কাদা হয়েছে, মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। মাটিটা ভালো করে না বসা অবধি না, মানে যতই পরিষ্কার করি না কেন, কেন জানি মনে হয় নোংরা নোংরা, এরকম একটা ব্যাপার। এই দেখো গাড়ি নিয়ে গেছে তোমাদের দাদাভাই, এটাতে জল না দিলে এটা উঠবেই না, মানে গাড়ির চাকার দাগ হয়ে আছে একদম। দিনে যে কতবার ঝাড় দেই, তারপরেও ধুলো ধুলো মাটি মাটি কেমন একটা অবস্থা আর কি। মানে গ্রামের বাড়ি তো, শহরের বাড়িতে তো এরকম নোংরা হয় না, গ্রামের বাড়ি তাই এরকম নোংরা লেগেই থাকে অনেক সময়। এই যে আর কদিন পরে আরও বেশি ধুলো হবে, যখন তোমরা দেখতেই পারবে ধানগুলো যখন আমাদের আসবে বাড়িতে, তো বাড়িতে আসার পরে যা হয় আর কি, মেশিন দিয়ে আমরা ধানটাকে ভাঙিয়ে নিই, তখন তো একদম বাবা ধুলো একদম পুরো বাড়ি ছেয়ে যায়। ধান ভাঙানোর পর ঘরে আনার পর তারপর একদম ঘর পরিষ্কার করতে হয়। এইদিকে কালকের জামা কাপড়গুলো পুকুর পাড়ে শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো নিয়ে আসছি, নিয়ে এসে গোছাবো, কেননা ঘরটা আমার খুব ছোট, তোমরা দেখেছো, জায়গার খুব একটা টান টান অবস্থা, এই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাবো বলো তো? স্কুলে, কারণ 25 তারিখ স্কুলের টাকাটা দেওয়ার কথা, তো উনি ফোন করে বলেছেন যে 24 তারিখে দেবে, তো ছেলেকেও নিয়ে আসবো, টাকাটাও হিসেব করে নিয়ে আসবো। স্কুল থেকে চলে আসলাম, এদিকে দেখি তোমাদের দাদাভাই জমিতে ধান বাচ্ছে, তো ছেলেকে হাত মুখ ধুয়ে বিছানায় রেখে বললাম যে বাবার সঙ্গে একটু দেখা করে আসি, ডেকে আসি, স্নান করতে বলি, স্নান করে একসঙ্গে সবাই খাবো আর কি। তো সমস্ত জমিগুলোই চুক্তি দেওয়া হয়েছে, তো এই সাইডের একটু ধানগুলো বেঁধে নিচ্ছে তোমাদের দাদাভাই, কেননা গাড়ি ঢোকাবে এই জন্য। তো দেখো ওই সেটটা বাঁধা হয়ে গেছে, এই সেটটা বাঁধা বাকি আছে, তো গাড়ির
ঢোকানোর রাস্তা। এদিকে আবার ছেলেও বলছে আমিও যাব, ছেলেও গিয়ে বসে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া শেষ, টিউশনও পড়ানো শেষ। এখন সন্ধ্যার সময় দিদি নিতে এসছে ওর মেয়েদেরকে, তার সঙ্গে মমতা দিয়েও এসেছে, ওদেরকে চা করে দিলাম। এর আগে আমি চা খেয়ে নিয়েছি, মা চা বানিয়েছিল। তো যাই হোক, তোমরা হয়তো ভাববে দিদিভাই আজকে স্কুল থেকে অনেক টাকা নিয়ে এসেছে। তো বিশ্বাস করো, যারা দিনমজুরি করে না তাদেরও টাকাটা আমাদের থেকে বেশি পড়ে, মান্থলি একটা ইনকাম। তো কি বলবো, মানে আমার যে ভাঙা ঘরটাকে যদি আমি টিন লাগাই না, তবু আমাদের ঘর থেকে টাকা দিয়ে টিন লাগাতে হবে, এরকম একটা মানে আমি বেতন পেয়েছি আর কি। তো তোমরা বুঝতেই পারছো আশা করি কতটা বেতন পাই আমি, গ্রামের পাবলিক স্কুল, তাই না? খাওয়া শেষ হতেই ছন্দা ফোন করলো, দিদিভাই এখানে আয় একটু। তো চলে গেলাম ওদের বাড়িতে, গিয়ে দেখি ও চাল রেডি করে নিয়েছে, চাল ভাজা খাবে। তো আমি বললাম যে আমিই চাল ভাজাটা করছি, দেখ এভাবে করলে ভালো হবে। ও ছোটো তো, ও বাড়ে, তো আমি বললাম তুই রেস্ট কর, আমি করে দিচ্ছি। ও সব রেডি করে দিচ্ছে, এদিকে আমরা চাল ভাজছি, কেউ জাল ঠেলছি, মানে এক একজন এক এক রকম অবস্থায় আছি আর কি। তো যাই হোক, তো আমি বললাম বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কেননা ছেলেকে পড়াতে হবে। তো এদিকে দেখো আমার চাল ভাজাটা হয়ে গেল, লাল লাল খুব সুন্দর হয়েছে। ধরার কিছু পাচ্ছিলাম না, তো একদিকে ন্যাকড়া এবং একদিকে খুন্তি দিয়েই নামিয়ে নিলাম। তো চাল ভাজা হয়ে গেল। তোমরা কে কে চাল ভাজা খেতে ভালোবাসো আর কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখো এদিকে চাল ভাজাটা ভাজা হয়ে গেল। তো এখানে আমরা পেঁয়াজ লঙ্কা সব কিছু মেখে সুন্দর করে খাবো। তো দেখো চাল ভাজা মাখা হয়ে গেছে, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে ছন্দা চা বসিয়ে দিয়েছে, লাল চা। শীতের সময় উনুনের পাশে বসে যে কোনো কিছু খাওয়াটাই একটা দারুণ মজার ব্যাপার। তোমরা খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো ভালো লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো ওর এদিকে চা হয়ে যাচ্ছে, চাটা ঢেলে নেব, ঢেলে নিয়ে খাবো। আর এদিকে আমার আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না ওদেরকে, ছেলের পরীক্ষা। এখন বাজে 7:45, 7টার মধ্যে আমি ওকে নিয়ে বসবো, আর মোবাইলের সঙ্গে কোনো কথা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের চাল ভাজা চা খাওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন কারা কারা চাল ভাজা খেতে ভালোবাসেন। আর কালকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো, পাশে থাকবেন। গুড নাইট, টাটা।